বাবা বিয়া করাইছে, সংসারী করতেছে, তার মেজো খুব সুখ শান্তি ওইরকম বিশেষ পাই না। দাড়ি হলো 4 হাত, আর চুল মাথার চুল হলো 3.5 হাত। গোসল করি না আমি, প্রায় ধরুন 30-35 বছর ধরে গোসল করি না। মাহমুদুল হকির আমার স্বামী। হ্যাঁ, এইভাবে আমার বিয়ার সাথে হইলে হ্যার পরে 2টা সন্তান হয়েছে। তারপরে এইভাবে মাথার মধ্যে হ্যার হয়েছে। এরপরে থেকে হ্যাঁ কোনো সংসার মুংসে করে না, এইভাবেই তাহে জটমট বাড়ি জায়গা যাইতে পারে না। মাহমুদুল ভাই আমাদের প্রতিবেশী, বুঝছেন, আমরা নেন্ডাবেলা থেকে দেখতেছি যে এর মাথার জট আর দাঁড়ি এই 4 হাত বলে লম্বা সের উনার কিছু গোসল করতে পারে না। গোসল করলে বলে তার সমস্যা হয়, আমরা এই ছোটবেলা থেকে দেখতেছি। তবে উনি লোক আসলে ভালো, লোক খারাপ না। তবে জটের কারণে সে গোসল করতে পারে না, জটের নিগে সে গোসল করে না। আজকে দীর্ঘ 40 বছর ধরে সে গোসল করতে পারে না। আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই সমস্যা ওনার। এই যে মাহমুদ আলী ফকির, আমার পার্শ্ববর্তী এলাকা মোহাম্মদ আলী ফকির, এই যে আমরা আইসি গুনে টাঙ্গাইল গুনে আইসি গুনে দেখি এবেলা এরকম জট মট ডুব গোসল তো করে না, এ কি টুকটাক কবিরাজি করে, চলাফেরা করে। লোক লোক সম্বন্ধে ভালো, মাঝে মানুষের হাতে নারী করে না, কথা কটু কথাও কয় না, আলাইগুলি এই নেন দেনও ভালো, লোক ভালো। এই যে আমরা 20-30 বছর দেখতেছি ডুব গোসল দেয় না, পাহাড় জঙ্গলে থাকে, ঘোরাগাড়ি করে, কবিরাজি করে। মোহাম্মদ আলী ফকির। আমার বাবার নাম হলো মকসাদ আলী। আচ্ছা, গ্রাম হলো উপজেলা হলো নাইন্তাবাড়ি, জেলা শেরপুর, ইউনিয়ন পোড়াগাঁও, গ্রাম টিলাফাড়া বাদকুচি। আমার নাম হলো মোহাম্মদ আলী ফকির আমার নাম। আচ্ছা, আমার জন্মভূমি হলো ভারত। আমার এই দেশ রিফিউজি অবস্থায় আইছি, রিফিউজি ঠিকই, রিফিউজি করে কয় মানছে, এটা মহাজির হইল। তা যাই হোক, আমি আইছি আমার 10 বছর বয়সে, 11 বছর বয়সে ভারত তনে বাংলাদেশ এই পাকিস্তান আছিলাম। ওই সময় পাকিস্তান আমল, ওখানে বাংলাদেশের আমল, বাংলাদেশ। তারপরে চলাফেরা এরম করি। 20 বছর পরে থেকে আমার এই ঝামেলা, আমি যেমন দেখি মনে মনে দেখি চারিদিকে আমার এই ঝামেলাই। বাবা বিয়া করাইছে, সংসারী করতেছে, তার মেজো খুব সুখ শান্তি ওইরকম বিশেষ পাই না। এইভাবেই চলি, কেউ সঙ্গে কিছু কই না। এই পাহাড়ে জঙ্গলও থাকি বেশি ভাগ, চলাফেরা করি, খাওয়া দাওয়া এই টুকটাক খাই। ওখানে তো জামগা বাইরে 1টার পরে বাড়ির তনে যাই, 1টার পরে ঘোরাফেরা করি। আপনার দাড়ি হলো 4 হাত, আর চুল মাথার চুল হলো 3.5 হাত। একবার ফালাই দিয়েছিলাম মাথার চুল, দাড়িও ফালাইছিলাম, সিলট গিয়া। আর এই চুল ফালাইছি দেশের বাড়ি। ফালানির পরে আমার পোলা একটা অ্যাক্সিডেন্ট করলো, এই জন্য আর পরে ফালাবার পাই না। এগুলাই জুলুম হয়ে থাকা, ক্ষতি করে আমার, বিরাট সংসারের ক্ষতি করে ফালাইলে এগুলা। আপনি এই দাড়ি চুল রাখাতে আপনি কত বছর যাবত গোসল করি না আমি, প্রায় ধরুন 30-35 বছর ধরে গোসল করি না। এইভাবে চলে 30 বছর 35, বেশিটা বাদ দিলাম এই তুরি। এর আগে তো করি না, কম করি গোসল। আমি গোসলের লেগে অত নাই। গোসল করলে কি আপনার অসুবিধা আছে? খুব অসুবিধা হয়, পানির ভিতরে হান্দায় আমার, পানিটা ঠান্ডা লাগে থাকা আমার, এইভাবে ঠান্ডা লাগে, যদি একটু পানি ঠান্ডা লাগে। আর এই গোসল করুন দেয় না, হাত পাও ধুই সামান্য একটু, কারণ আমি হাত পাও ধুই না, জুতা পাও দিই না, এইভাবেই আমি চলি বেশি। আপনি কি খালি পায়ে সবসময়? খালি পায়ে চলি বেশিরভাগ। খালি পায়ে না চললে আমার শরীরের অবস্থা খুব খারাপ লাগে। আপনার পারিবারিক জীবনে আপনার কয় ছেলে মেয়ে আছে? 5টা ছেলে 2টা মেয়ে আছে আমার। এই তারাও কিছু ঢাকা থাকে 3 জন, আর 3 জন বাড়িতে থাকে। মেয়ে 2টা থাকে ঢাকা, 2 পোলা থাকে, আর 3 পোলা বাড়িতে থাকে, সংসারই করে। এই আপনি কি এই চুল আর জট কি দেখার জন্য লোকজন আসে? লোকজন আসে, আর মানে এই লোকজন আইয়ে, মানে রুগী বুগি সবই আইয়ে। যাগর বাচ্চা হয় না তাগর জায়গা দিলে বাচ্চা হয়, যাগর ফুক ফাঁক দিয়ে ভালো হয়, এই পাগল ছাগলও ভালো হয়। পাগল ছাগলও আইয়ে যারা আইয়ে তাদের জায়গা জুড়ে দিলে ইনশাল্লাহ ভালো হয়। আপনার এই দাড়ি এবং মাথার যে জটটা, এগুলো আপনার পরিচর্যা করেন কিভাবে?
এইভাবেই রাখি বাক্য অনুরাগ বান্ধা রাখি কিরকম তাও হুতে বড় কষ্টই হয়। আর এই বুকের মেঝে দাঁড়িয়ে এটা যদি বুকের মেঝে লাগাতে গরম থাকে, সব সময় গরম থাকে, এক সাইডে তুই সময় তো আবার হজা কই, আর ঘুম তো ঘুমাবার দেয় না, যদি বুকও থাকে তো এই বিষয় হজা কই যাবো, আর ঘুম হবে না। বড় জ্বালাই যে রাতের 10টা ও যে একটু হুতলি কুতুন পরেই হজা করবে, আমার ঘুমান দেয় না তো বিশেষ বিশেষ ঘুমাবার পাই না, চটপট চটপট সবসময় করতে হয়। এই বাইরে যাইতাছি, এই আইতাছি, এই বাইরে এরম কিন্তু কেউ দেখে না, আবার আমার সাথীটা দেখে তুমি বারে বারে বাইরে যাও, বারে বারে যাও খালি।